স্বাগতম আলোর পথে চ্যানেলে। আমরা ছোটবেলা থেকেই একটা কথা শুনে আসছি, দিনে ৮ ঘন্টা ঘুমাতে হবে। কম ঘুম খারাপ, বেশি ঘুমও খারাপ। কিন্তু কখনো কি ভেবেছেন এই ৮ ঘন্টা সংখ্যাটা কি ঠিক করেছে? মানুষ কি সব সময় এমনই ঘুমাতো, নাকি এর পিছনে লুকিয়ে আছে একটা অদ্ভুত ইতিহাস? আজ আমরা জানব ঘুমের ইতিহাস, শিল্প বিপ্লবের প্রভাব, আর কেন আধুনিক পৃথিবী আমাদের ঘুমকে পুরোপুরি বদলে দিয়েছে। আজ আমরা সাধারণত রাতে একবার ঘুমাই, বিছানায় যাই, তারপর সকাল পর্যন্ত টানা ঘুম। কিন্তু ইতিহাস বলছে মানুষ আগে এমন ছিল না। আগের মানুষ ঘুমাতো 2 ধাপে। প্রথমে থাকতো ফার্স্ট স্লিপ, সন্ধ্যার কিছু পরেই মানুষ ঘুমিয়ে পড়ত। তারপর মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যেত। আর আশ্চর্যের বিষয় হলো, এটা তাদের কাছে একদম স্বাভাবিক ছিল। সেই সময় মানুষ মাঝরাতে উঠে গল্প করত, প্রার্থনা করত, চিঠি লিখত, বই পড়ত, এমনকি প্রতিবেশীদের সাথেও কথা বলত। তারপর আবার ঘুমাতে যেত। এটাকেই বলা হতো সেকেন্ড স্লিপ, অর্থাৎ একটানা ৮ ঘন্টা ঘুম মানব ইতিহাসের খুব পুরনো অভ্যাস নয়। তারপর এলো শিল্প বিপ্লব। অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে কারখানা ভিত্তিক সমাজ তৈরি হতে শুরু করল। মানুষ গ্রাম ছেড়ে শহরে আসতে লাগল। কারখানার মালিকদের দরকার ছিল নির্দিষ্ট সময়ে কাজ শুরু করা শ্রমিক। তাই মানুষের জীবন ধীরে ধীরে ঘড়ির কাঁটার অধীনে চলে গেল। নির্দিষ্ট সময়ে ঘুম, নির্দিষ্ট সময়ে জাগা, নির্দিষ্ট সময়ে কাজ। এর সাথে পৃথিবীকে বদলে দিল আরেকটি জিনিস, বিদ্যুৎ। আগে রাত মানেই ছিল অন্ধকার। সূর্য ডুবে গেলে মানুষের কাজও প্রায় শেষ হয়ে যেত। কিন্তু বৈদ্যুতিক আলো রাতকে বদলে দিল। শহর জেগে থাকতে শুরু করল। কারখানা চলতে লাগলো গভীর রাত পর্যন্ত। মানুষও আরও বেশি রাত জাগতে শুরু করল। আর ধীরে ধীরে মানুষ অভ্যস্ত হয়ে গেল একটানা রাতের ঘুমে। কিন্তু ৮ ঘন্টা সংখ্যাটা এলো কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে শ্রমিক আন্দোলনের ইতিহাসে। শিল্প বিপ্লবের সময় অনেক শ্রমিককে দিনে ১২ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো। ভোর থেকে রাত পর্যন্ত কাজ। জীবনে নিজের জন্য কোনো সময় ছিল না, পরিবারের জন্য ছিল না, বিশ্রামের জন্যেও না। এই অমানবিক পরিস্থিতির বিরুদ্ধে শ্রমিকরা আন্দোলন শুরু করে। ১৮১৭ সালে রবার্ট ওয়েন একটি বিখ্যাত স্লোগান দেন, 8 hours labor, 8 hours recreation, 8 hours rest। অর্থাৎ ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা নিজের জীবন, ৮ ঘন্টা বিশ্রাম। এই ধারণা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বিভিন্ন দেশে শ্রমিকরা আন্দোলন করতে থাকে। শেষ পর্যন্ত বহু দেশে ৮ ঘন্টা কর্মদিবস আইন হয়ে যায়। আর তার সাথেই জনপ্রিয় হয়ে যায় ৮ ঘন্টা ঘুম ধারণা। কিন্তু আধুনিক বিজ্ঞান কি সত্যিই বলে সবাইকে ঠিক ৮ ঘন্টা ঘুমোতেই হবে? উত্তর হল না। গবেষণা বলছে বেশিরভাগ মানুষের ৭ থেকে ৯ ঘন্টা ঘুম প্রয়োজন। কারো কম লাগে, কারো বেশি লাগে। কারণ প্রতিটি মানুষের শরীর আলাদা। বয়স, জীবনযাপন, খাদ্যাভ্যাস, মানসিক চাপ সবকিছু ঘুমকে প্রভাবিত করে। কেউ ৭ ঘন্টা ঘুমিয়েও সতেজ থাকে, আবার কেউ ৯ ঘন্টার আগে ক্লান্ত অনুভব করে। অর্থাৎ ৮ ঘন্টা আসলে একটি গড় হিসাব। এটা কোনো জাদুকরী সংখ্যা নয়। আজকের পৃথিবীতে আমাদের ঘুম আবার বদলে যাচ্ছে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, নাইট শিফট, ২৪ ঘন্টার অনলাইন জীবন সবকিছু মানুষের স্বাভাবিক ঘুমকে প্রভাবিত করছে। রাত গভীর হলেও আমাদের চোখ স্ক্রিনে আটকে থাকে। মস্তিষ্ক বুঝতেই পারে না এখন বিশ্রামের সময়। আমরা প্রযুক্তিতে অনেক এগিয়েছি, কিন্তু হয়তো শান্তির ঘুমটা একটু হারিয়ে ফেলেছি। তাহলে ৮ ঘন্টা ঘুম শুধু চিকিৎসা বিজ্ঞানের নিয়ম নয়, এটা ইতিহাস,
শিল্প বিপ্লব, শ্রমিক আন্দোলন এবং আধুনিক সমাজের তৈরি একটি অভ্যাস। আর সবচেয়ে অবাক করা সত্য হল, মানুষ একসময় একটানা ঘুমোতই না। হয়তো ভবিষ্যতে আমাদের ঘুম আবার বদলে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি দিনে কয় ঘন্টা ঘুমান। আর এমন অজানা ইতিহাস, বিজ্ঞান আর সমাজের গল্প জানতে সাবস্ক্রাইব করুন আলোর পথে। ধন্যবাদ।